আগামী 30-40 বছর বাংলাদেশে রাজনীতি করবে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই তরুণ প্রজন্মের পালস যারা বুঝতে পারেন না, এই তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারেন না, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য হবে। জুলাই গণভোট আপনাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না। জুলাই গণভোটে বাংলাদেশের 70% মানুষ যেই গণভোটের পক্ষে ভোট দিয়েছিল, বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা ছাত্র শিবিরের জনশক্তিরা বিগত সময়ে আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন আপনারা জুলাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে, জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিতে ক্ষমতায় থাকবেন, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা। রংপুর থেকে যে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল, আবু সাইদের উত্তরসূরির দিকে তাকিয়ে দেখুন, আমাদের কারো চোখে আপনারা কোনো ভয় দেখবেন না। আমরা বাংলাদেশের ফ্যাসিবাদের ঘনঘোর অন্ধকারে রাজপথ ছেড়ে পালাই নাই। আপনারা যদি নতুন করে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চান, আপনাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আমরা মাঠে ছিলাম, সেভাবে আমরা পুনর্বার আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পর এখনো পর্যন্ত আপনারা নিজেরা মারামারি করে নিজ দলের 230 জনের বেশি মানুষকে হত্যা করেছেন। আপনারা 30 জনের অধিক নারীকে ধর্ষণ করেছেন। ক্যাম্পাসগুলোতে ছাত্র নিপীড়নের সেই পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপি যদি আওয়ামী লীগ হয়, বিএনপিকে আওয়ামী লীগের মতো পরাজয় বরণ করতে বাধ্য করা হবে। আওয়ামী লীগকে হটাইতে 17 বছর লাগলেও আপনাদের পরাজয় করতে আমাদের 17 বছর লাগবে না। এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আপনাদের কোনো অন্যায় বরদাস্ত করবে না।